মৃত্যুর মুখ থেকে কিভাবে মানুষ ফিরে আসে তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত দেখল বিশ্ব। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের দীর্ঘ ৮ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে লাকি হের্নান গিল নামের এক ব্যক্তিকে। গত ২৪ জুন ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি প্রচণ্ড ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। গ্যালারিয়াস প্লেডা গ্রান্ডের মলের পাশের একটি পার্কিং লটের বেসমেন্টে ছোট্ট কংক্রিটের বুথে কাজ করছিলেন লাকি। ভূমিকম্পে পুরো ভবন ধসে পড়লেও সেই ছোট্ট বুথটি তার জন্য রক্ষা কবচ হয়ে দাঁড়ায়। উদ্ধারকারীরা একে বলছেন একটি কংক্রিটের কফিন, যা তাকে পিষে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। কিন্তু তাকে উদ্ধার করা মোটেও সহজ ছিল না। প্রতিবেশী দেশ চিলি থেকে আসা উদ্ধারকারীরা বলছেন, শুধু লাকির কাছে পৌঁছতেই তাদের সময় লেগেছে পুরো ২ দিন। বিশ্বের বেশ কয়েকটি দেশের শতাধিক উদ্ধারকর্মী টানা ৭২ ঘন্টারও বেশি সময় ধরে এই জটিল উদ্ধার অভিযান চালায়। আটকে থাকা দিনগুলোতে একটি সরু টিউবের মাধ্যমে লাকিকে পানি ও খাবার সরবরাহ করা হয়েছিল, যা তাকে বাঁচিয়ে রাখে। বৃহস্পতিবার অবশেষে তাকে সুস্থ অবস্থায় বের করে আনা হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ভেনেজুয়েলার এই প্রলয়ঙ্কারী জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ২৫০০ মানুষের মৃত্যু হয়েছে। আর এই বিপুল ধ্বংসযজ্ঞের মাঝে লাকির বেঁচে ফেরা যেন এক পশলা আশার আলো। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।